মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্ব বিপ্লবের অন্যতম মহাযোদ্ধা। বিপ্লব তো আর একদিনে হয় নাই, 36 দিনে বিপ্লব হয়েছে। এই কথা যদি কেউ বলে, আর মাথার নাট বোল্ট টাইট দিতে হবে। এই বিপ্লবের প্রেক্ষাপট তো দীর্ঘকাল ধরে রচনা হয়েছে। এই ফ্যাসিবাদ শব্দ বাঙালিরা কেচে নিয়েছে। এই ফ্যাসিস্ট আর ফ্যাসিবাদ এই শব্দগুলো এই দেশের কয়জন মানুষ বুঝতো, কয়জন মানুষ শুনেছে? যেই কয়জন করেছে এর পেছনে একজন তো মাহমুদুর রহমানও ছিল। দেশে আসতে দেরি, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এয়ারপোর্টে নেমেই বলেছে যে আমি আদালতে যাব, আত্মসমর্পণ করব। শুক্রবারের কথা, শনিবার গেল, রবিবার আত্মসমর্পণ করলো। আরে কোন দেশ এমন যেখানে বিপ্লব হওয়ার পর বিপ্লবের মুক্তিযোদ্ধা যারা তাদেরকে অবমাননা করা হয়? আল্লাহর বান্দারে চাইলে জামিন দিয়ে দিতে পারত, আগের রায়কে বাতিল বলে ঘোষণা করতে পারত। কারণ কি আজীব এক মামলা যে ওই 52,500 যেটা আছে শেখ হাসিনার পুত্র, ওই পুত্রে নাকি কিডন্যাপ করতে চেয়েছে। এই মামলা মামুনুল হক সাহেবের নামে যেমন মামলা ছিল মানিব্যাগ চুরির মামলা, টাকা শর্ট পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে, এই মামলাও আছে তার নামে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো কিডন্যাপ করতে চেয়েছে মহামান্য জয়কে, এজন্য তাকে এখন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলিল কি, যুক্তি কি? আইন। আইন দেখেই তো কাজ করতে হবে। তো তোরা ক্ষমতায় গিয়েছিস, এটা কোন আইন দেখে, কোন সংবিধান দেখে? ক্ষমতায় যাওয়া মানেই তো আগে সংবিধানকে বাদ করে দেওয়া, নাহলে বিপ্লব করলা কিসের জন্য? তো ক্ষমতায় ঠিকই গেল, ওই কুফরি সংবিধান, মানবরচিত সংবিধান, 72-এ জুলুম ভরা সংবিধান, সেটা বাদ দিচ্ছে না। ইসলাম কায়েম হবে কিভাবে? এজন্য পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে, আংশিক বিপ্লব দিয়ে মুক্তি আসবে না। আমার ভালো লেগেছে, পোস্টারেই আছে, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নাই। মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের এক টুকরা বাগান বানিয়ে দিন। তাহলে পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য প্রস্তুত হবেন তো ইনশাআল্লাহ? আর একটা কথা আমি ক্লিয়ার করে দেই, এই কথাটা বললেই এক শ্রেণীর গণতন্ত্রের লেবাসধারী রক্ষক তাদের লেজের মধ্যে আগুন ধরে যায়। তারা বলে দেখো জঙ্গি ডিটেক্টেড, নতুন জঙ্গি পাওয়া গিয়েছে, এরা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। আল্লাহর কসম, আমরা অতীতেও গৃহযুদ্ধের কথা বলি নাই, এখনো বলছি না, আগামী দিনে বলার দূরতম ইচ্ছাও নাই। কারণ এই দেশে যদি লড়াই হয়, লড়াই মনে করেন আমরা সবাই মিলে আর্মির সঙ্গে লড়াই বাঁধালাম, সবাই মিলে সরকারের সঙ্গে লড়াই বাঁধালাম, এতে ইসলামের ফায়দা তো নাই, এতে দেশেরও কোনো ফায়দা নাই। উপরন্তু পুরো ফায়দা নেবে ইন্ডিয়া, পুরো ফায়দা নেবে কাফের মুশরিকরা। কিসের ইসলাম বিজয় করবেন? ওরা সরকার রক্ষার নামে, দেশ রক্ষার নামে, সামরিক বাহিনী রক্ষার নামে এখন যা আছে তাও রাখবে না, পুরো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে ছাড়বে। তো এই দেশে লড়াইয়ের কথা, যুদ্ধের কথা, সশস্ত্র যুদ্ধের কথা কে কবে কোথায় বলেছে? এখন যাদেরকে জঙ্গি বলে মামলা দিয়ে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, যেই সমস্ত প্রসিদ্ধ আলেমদেরকে, তারাও কবে বলেছে যে আসো সশস্ত্র যুদ্ধ করি? এখন ওরা মানুষের বোঝায় বিপ্লব মানে সশস্ত্র যুদ্ধ। আরে বোঝায় না? তাহলে অপশন দেয় দুইটা, ভাই কোনটা নিবা? এক হলো গণতন্ত্র নিবা, নাকি তুমি সশস্ত্র যুদ্ধ আর গৃহযুদ্ধ নিবা? মানুষ চিন্তা করে আরে আল্লাহ, যুদ্ধ তো ভালো না। আর নবীও যুদ্ধ চাইতে না করেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আল আফিয়া, শত্রুর সঙ্গে লড়াই হোক চেও না, বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাও। তো মানুষ বলে না না, যুদ্ধ না, যুদ্ধ না, আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা তন্ত্র মন্ত্রে দীক্ষিত হতে চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ অপশন কিন্তু ছিল 3টা। অপশন কয়টা? অপশন কয়টা? 1 নম্বর অপশন গণতন্ত্র, 2 নম্বর অপশন দেওয়া দরকার ছিল গণ আন্দোলন, গণবিপ্লব। এটাও রাজনীতি। রাজনীতি মানেই কি খালি যদি গণতন্ত্র হয়? আল্লাহ নবীকে রাজনীতিবিদ বলো কিভাবে? আল্লাহ নবী তো গণতন্ত্র করেন নাই, গণতান্ত্রিক তরিকায় ভোট দিয়ে নির্বাচিত হন নাই। নবীর চাইতে বড় রাজনীতিবিদ কি হতে পারে? তো রাজনীতিবিদ মানেই গণতান্ত্রিক, এই গোলালো মার্কা মূলনীতিকে শিখিয়েছে। অপশন কয়টা দিতে হবে এই জাতিকে? বলে না কয়টা? 3টা। 1 নম্বর অপশন হবে গণ আন্দোলন, গণবিপ্লব। গণ আন্দোলন করে আপনি এই দেশের মধ্যে গিয়ে নতুন শাসনতন্ত্র সংবিধান প্রণয়ন করবেন, এরপর কুফরি সংবিধান বাদ দিয়ে সেই ইসলামী সংবিধানের উপর নির্বাচিত শাসক নিয়ে আসবেন, তারা দেশকে শাসন করবে ইসলামের আলোকে। ব্যাস, এটাই তো কথা। তাহলে এটা যদি বৈষম্য দূর করার জন্য হতে পারে, ইসলামের জন্য হতে পারবে না কোন দুঃখে? এটা দরকার ছিল না অপশন দেওয়া? দিবে না, অপশন দিবে গৃহযুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, নাউযুবিল্লাহ। তাহলে 3টা তরিকা পেলাম। 3 তরিকার মধ্যে বাস্তবতা সামনে রাখলে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচাইতে পারফেক্ট তরিকা দাওয়া, ব্যাপকভাবে দাওয়াত দিয়ে মানুষের জনমত তৈরি করা, তারপর এই মানুষগুলোকে দিয়ে গণ আন্দোলন, গণবিপ্লব গড়ে তোলা, তারপর একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করে, তারপরে এই শাসনতন্ত্র যারা বাস্তবায়ন করবে তাদেরকে নির্বাচিত করে, এই নির্বাচিত তরিকাও হলো আহলুল হাল্লি ওয়াল আকদ, তাদের মাধ্যমে নির্বাচিত করে এই বাংলার বুকে ইসলামী শাসনের সূর্য উদিত করা। খুব সহজ একটা বিষয়। এটা বোঝার জন্য বড় শিক্ষিত হওয়া লাগে না, গ্রামের জনসাধারণও বোঝে, কিন্তু জাতিকে বুঝতে দেওয়া হয় নাই, তাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। বিশ্বাস করেন, এটা বলে আলোচনার ইতি টানছি, আমি আসলে জানতাম না।
মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তার মিশন এখনো জারি আছে। বাস্তবে জানতাম না, যেদিন জানলাম আমি অবাক হয়ে গেলাম। হায় আল্লাহ, আমরা যেটা ভেবেছিলাম যে এই দেশে মুর্দা সুন্নাহ হয়ে গিয়েছে এবং যেই সুন্নাহ জিন্দা করার জন্য জেলে যাওয়া লাগলো, যেই সুন্নাহ জিন্দা করার জন্য কতজন আলেমকে মামলার ঘানি টানতে হলো, এত এত পেরেশানি হলো, এমনকি মিডিয়া পর্যন্ত ফোকাস করছে এভাবে এই যে এই কয়টা হুজুর এগুলোরও দমন করে দিলে সব মনে হয় খতম হবে। আলহামদুলিল্লাহ, এখন দেখি আরে কোথায় ঢাকা আর কোথায় আপনাদের এই গ্রাম মফস্বল, ঢাকার সাথে তো কত দূরত্ব। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি তো আসার আগে ভাবতেও পারিনি। হুজুর খালি বারবার বলেছিলেন একবার এসে দেখবেন যে কি হয়েছে। বাস্তবেই দেখতে পাচ্ছি আরে গ্রামের মধ্যেও কালেমার পতাকা পথ করে উঠতে শুরু করেছে। তো মানুষ তো তাহলে ইসলামী বিপ্লবের দরকার আছে নাকি নাই? প্রতিটা মানুষের জন্য দরকার। যারা কৃষক তাদের জন্য দরকার, যারা শ্রমিক তাদের জন্য দরকার, যারা দিনমজুর তাদের জন্য দরকার, যত নারী আছে তাদের জন্য দরকার। আল্লাহর কসম, এই নারীবাদীরা কোনোদিন নারীকে মুক্তি দিতে পারবে না। আরে নারীবাদী তোর জন্ম হয়েছে কবে? পৃথিবীর বুকে নারীবাদ এসেছে কবে? ইসলাম এমন সময় নারী জাতিকে জাহেলিয়াতের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। আমার রসুল এমন সময় এই নারীর অধিকার নিয়ে কথা বলেছে যখন এই নারীবাদীদের বাপ দাদার জন্ম হয় নাই দুনিয়ার বুকে। সকলের মুক্তির জন্য ইসলামী বিপ্লব একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নাই। স্লোগান বারবার দেওয়া হচ্ছে না, কথা কিন্তু এটাই, মুক্তির একমাত্র পথই ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে কখনোই মুক্তি আসবে না। আমাকে অনেকে আগে জিজ্ঞাসা করতো বিভিন্ন সময়, হুজুর আপনি কোনো দল টল করেন না কেন? এখন এমন কোনো দল আসলে দেশে কমই আছে ইসলামী ধারার, যেই দলের দাওয়াত আমার কাছে আসে নাই। এগুলো তো ওই খ্যাতির কিছু বিড়ম্বনা থাকে, বিড়ম্বনার মধ্যে এটাও একটা, সবাই টানতে থাকে আসেন আসেন আমার কাছেও আসেন, এখানে আসলে এই ফায়দা, ওখানে গেলে ওই ফায়দা। কিন্তু মনে যদি না মেলে তাহলে মানুষ যাবে কোন দুঃখে? তাহলে চিন্তা করতাম কিছু সমমনে এমন মানুষ তৈরি হওয়া দরকার যারা বাংলার বুকে ইসলামী বিপ্লব কায়েমের জন্যই চেষ্টা করবে, ওই তন্ত্রমন্ত্রের জন্য কোনো চেষ্টা করবে না। তো যেদিন মাওলানা আব্দুর রহিম সাহেবকে চিনলাম এবং তার আদর্শ সম্পর্কেও জানলাম, ওদিনে আমি নিয়ত করেছিলাম যদি তাদের তরিকাই 100% নববী তরিকা হয় তাহলে ইনশাআল্লাহ আমার থেকেও সর্বোচ্চ খেদমত তারা পাবে ইনশাআল্লাহ। কারণ যারাই দ্বীনের সৈনিক তারা সকলে আমাদের ভাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মাইদা আয়াত নম্বর 3, তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে সবাই সবার সহযোগী হয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগী হয়েও না। এক চাকা দিয়ে গাড়ি চলবে না, প্রাইভেট গাড়ি চলতো 4টা চাকা লাগে। সবাই যদি সবাইকে সাপোর্ট দেয় গাড়ি সামনের দিকে আগাবে। তো আমি দোয়া করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে মিশন বাংলার জমিনে শুরু হয়েছে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ একদিন এই দেশের মধ্যেও কালেমার পতাকা উড়বে এবং খুব শীঘ্রই উড়বে। এখনো উঠছে, তবে শীঘ্রই প্রতিটা ঘরের ছাদে ছাদে বিজয়ী বেশে উড়বে ইনশাআল্লাহ। এবং